আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই জনপ্রিয় দিল্লির একটি শরবতের রেসিপি। নামটা হয়তো অনেকেই জানেন, তারপরেও বলছি। আজকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবতের রেসিপি। এই শরবতটা তৈরি করার জন্য আমি যেটা করেছি, 3 কাপ দুধ জাল দিয়ে 2 কাপ করে সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই শরবতটা একটু ঘন দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক বেশি মজার হয়। এখন সেই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রতি 1 গ্লাস দুধের জন্য 1 টেবিল চামচ চিনি ব্যবহার করতে হবে এবং 1 টেবিল চামচ করে ব্যবহার করতে হবে রু আফজা। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি রু আফজা। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে মিশে যায়। এবার এই শরবতটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে তরমুজ। সেই তরমুজটা আমি একটা ফালি কেটে নিচ্ছি। তরমুজটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন তরমুজটা এভাবে ছোট ছোট টুকরো করে তারপরে ব্যবহার করতে হবে। আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে এখন সরাসরি সেই যে মিশ্রণটা আছে শরবতের এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন তরমুজটা খুব ছোট ছোট করে কেটে তারপরে ব্যবহার করতে, যেন আপনি যখন একটা চুমুক দিবেন প্রতি চুমুকে যেন আপনি তরমুজটাও খেতে পারেন। খুব বেশি বড় সাইজ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তরমুজটা কেটে নেওয়ার পরে সাদা অংশের সাথে লেগে থাকা তরমুজের অংশটা আমি আর ব্যবহার করছি না, ওটা সরিয়ে নিচ্ছি। এছাড়াও আমি আধা কাপ পরিমাণ বরফ ব্যবহার করছি। এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আপনারা যদি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে কিন্তু বরফটা পরেও দিতে পারেন। জাস্ট সার্ভের আগে বরফ দিয়ে তারপরে সার্ভ করতে পারেন। এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার একদম সহজ রেসিপি, কিন্তু ইফতারে তৈরি করে দেখবেন একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। শরবতে মোহাব্বতটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।